হ্যালো ফ্রেন্ডস, মাই ড্রিমস এর আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে দেখো নিজে নিজে রেডি হয়ে গেছি, ওইদিকে বোন, আমরা দুজনে রেডি হয়ে ফটো তুলছিলাম একটুখানি। তো বাড়ির সবাই মিলে আজকে যাব পুচু সোনার বার্থডেতে। পুচু হচ্ছে ছোটো মাম্মামের মেয়ে, বড় মেয়ের মেয়ে। তো ছোটো মাম্মামকে তোমরা হয়তো আমার ব্লগে এর আগেও দেখেছো। তো পরের ব্লগগুলোতে সবাই দেখতে পাবে, আমাদের ফ্যামিলির সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। যেহেতু আমাদের বাড়িতে সামনেই বোনের বিয়ে, তো তার জন্য আইবুড়ো ভাত থেকে শুরু করে সব কিছুই ব্লগই তোমাদের সাথে খুব শিগগিরই শেয়ার করব। একটা দুটো আইব্রো ভাতে ব্লগ শেয়ার করেছি, পরের ব্লগগুলো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করে দেবো। আর 6ই জানুয়ারি ছিল পুচুর বার্থডে। তো অনেক দিন ধরে ব্লগটা রয়েছে, তোমাদের সাথে শেয়ার করবো বলে আর টাইমই পাচ্ছি না, কারণ এত আইব্রো ভাতে নিমন্ত্রণ পড়ছে যে ব্লগগুলোকে এডিট করারই সময় পাচ্ছি। তো আমরা এটা চলে এসেছিলাম স্টার মল থেকে একটু জাস্ট পার করে ইম্পেরিয়াল ব্যাংকোয়েট। বাইরে থেকে তো কত সুন্দর ডেকোরেশন করা, ঠিক ভেতরটা এত সুন্দর ডেকোরেশন, মানে কি বলবো। আর ওপরে যে ডেকোরেশনগুলো করেছে না, খুবই সুন্দর। আর এটা ছিল প্রচুর 5th বার্থডে, তো এই জন্য এত বড় করে সেলিব্রেশন করা হচ্ছে। আর এখানে কোনো কিছুই বাদ দেওয়া হয়নি, মানে ম্যাজিক থেকে শুরু করে বাচ্চাদের বিভিন্ন আনন্দ দেওয়ার জিনিস সব ছিল। আর ওর বার্থডেটা না খুব সুন্দরভাবে সেলিব্রেট করা হয়েছে। আর এই যে রেড গাউন পরা, এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল। খুব ভালোবাসে আমাকে, আর আমাকে কি সুন্দর বৌদি বৌদি বলে ডাকে, ওর আমার সম্পর্কে বৌদি হই। আর এখান থেকে স্টার্টার থেকে শুরু করে সব কিছু খাওয়ার অলরেডি আমি স্টার্ট করে দিয়েছি। তোমরা দেখতেই পেলে ম্যাজিক শো হয়েছিল, আমি ওদের জাস্ট একটু হেল্প করতে চলে গেছিলাম। আর দেখো বাইরের ডেকোরেশনটাও কত সুন্দর হয়েছে। তো বাইরের সাইডে ওইদিকে ডিজে, আর এই সাইডে কেক কাটিংয়ের একটা জায়গা করা হয়েছিল, আর এখানে হচ্ছে ওয়েলকাম করা হচ্ছিল। তো কেক কাটিংয়ের ওই জায়গাটা খুব সুন্দর ডিজাইন, মানে অলরেডি প্রত্যেকটা সেট আপ আমার সত্যি খুব ভালো লেগেছে। তোমাদেরও কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। আর পুচকুর জন্য সব কিছু এত সুন্দর করে অ্যারেঞ্জ করেছে না, অসাধারণ। আর কেকটাকে দেখো, কেকটা এত সিম্পল আর এত সুন্দর, এত বড় ছিল না, অসাধারণ ছিল কেকটা। আর ও দাঁড়িয়েছে, ওর থেকে কেকের হাইট মনে হয় বেশি ছিল। লাস্টে একটা ছোট্ট টেবিলের মতো এনে দেন ওর উপর দাঁড়িয়েছে, দেন কেকটাকে ছাড়িয়ে গেছে। আর ওই সাইডে চলছিল ওর সব ছোটোবেলার ছবি। আমি তো ছোটোবেলায় ওকে দেখিনি, কারণ আমার তো বিয়ে হয়েছে 1 বছর হলো সবে মাত্র। পুরো বার্গার পিস ছিল। ব্যাস নাচানাচি কমপ্লিট, আপাতত চলে গেছি কেক কাটিংয়ে। তো কেক কাটিংয়ের সময় এন্ট্রিটা জাস্ট দেখো, অসাধারণ। পুচকুটা তো ভয় পাচ্ছিল আমাদের। তো এইখানে ওর যেহেতু ধোয়া উঠছিল, ও ভাবছিল হয়তো চোখ জ্বলবে। আর ওখানে না একটা ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মানে যেহেতু গ্যাস বেলুন ছিল, আর স্পার্কেলটা যখন উঠেছে না, গ্যাস বেলুনের সাথে স্পার্কেলটা কেমন মানে বাস্ট হয়ে গেছিলো। আর ওতে ওরা আরও ভয় পেয়ে গেছিলো। আর পিসিমণির তো গলার ওখানটা একটুখানি পুড়েও গেছে। তো কেক কাটা কমপ্লিট,
কেক টেক কাটা হয়ে গেল, এখানে ক্যামেরাম্যানদের কাজ করে যাচ্ছে। আর এই যে স্টেজটা ছিল না, এটা না মুভিং স্টেজ ছিল, তো গোল গোল করে কি সুন্দর ঘুরছিল, এত সুন্দর না, খুবই ভালো লেগেছে। আর এই জিনিসটা আমি আমার বিয়েতে করার খুব ইচ্ছে ছিল, বাট আমার ওখানে জায়গাও হয়নি, সেরকম স্পেস ছিল না, ওই নানান কারণে আর কি ওটা আর হয়নি। তো এই জিনিসটা আমার সত্যি খুব পছন্দের ছিল। এইবার হচ্ছে পুচকুকে নিয়ে ফটোশ্যুট হচ্ছিল, আর ওর ড্রেসটা দেখো অসাধারণ, পুরো বারবি লাগছিল ওকে দেখতে। আর কেকটাও ছিল খুব টেস্টি খেতে, আমি তো 2 পিস খেয়ে নিয়েছিলাম। सबको एक साथ गाना होगा, come on. For the first one time, एक साथ में 3, 2, 1. हाथ ऊपर, हाथ ऊपर, हाथ ऊपर, एक साथ everyone भांगड़ा स्टाइल। This is special to all the beautiful ladies in the house, come on. তো কেক কাটিং এবার ডান্স করলাম, ডান্স করে এখানে চলে এসেছি খাবারের এখানে। তখনও দেখি রেশমি কাবাব, পনির টিক্কা সবই রয়েছে। তো একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটে নিচ্ছিলাম আমি। ফার্স্টে দেখলাম কি কি রয়েছে। ফার্স্টে রয়েছে ওদিকে নান, নান নিলাম একটুখানি, তারপর হচ্ছে ডাল মাখানি, তারপর হচ্ছে স্টিম রাইস, যেটা আমি অ্যাভয়েড করে গেছি। নবরত্ন কারি ছিল, যেটা আমি নিয়েই নি। আমার খাওয়া ছিল পোলাও, আর এদিকে ছিল দই কাতলা, দই কাতলাটা মিনি, আর স্যালাড, আর এদিকে রয়েছে বাগদা চিংড়ি, আর ঠিক তার ওই পাশে ছিল হচ্ছে মাটন, মানে যেটা আমাদের খাওয়ার জিনিস আর কি। না আমি তো অন্তত ওইগুলোই নিয়েছি। আর রান্নাবান্না সত্যি খুবই ভালো হয়েছিল, যে যতটা চাইছো নিজের মতো নিয়ে নিচ্ছিল। আর লাস্টের দিকে হচ্ছে চাটনি, এদিকে পাঁপড়, মিষ্টি, আর হচ্ছে পায়েস, আর ওদিকে সন্দেশ হয়েছিল। তো প্রত্যেকটা আইটেমই সত্যি খুবই ভালো হয়েছিল, কিন্তু প্রত্যেকটা জিনিস তো আর টেস্ট করা যায় না, এত রকমের আইটেম। আর এদিকটা ছিল নিরামিষ। আর এই হচ্ছে আমার খাবার। তো খাবার দাবারকে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। লাস্ট বাড়িতে আসলাম, বাজে হচ্ছে এখন 11:30। হেভি মজা করেছি, পুরো ব্লগটাই তোমরা দেখতে পাবে। খুব খুব মজা হয়েছে, মানে সত্যি, মানে জমিয়ে নেচেছি, আর পুরো ফ্যামিলির লোকজন ছিল, তো খুব খুব মজা করেছি। তো আজকের জন্য এটুকুই। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। টাটা।